নমস্কার, আমার আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। এখন সময় 10:30। ঘুম থেকে উঠে বেডটাকে রেডি করে নিলাম। আর দেখুন বাইরেটা, ঘুম থেকে উঠে জানলা খুলে এত সুন্দর ভিউ দেখি সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। আর এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। হাওয়াটা খাওয়ার পর সারাদিনের যে ক্লান্তটা হয় কাজ থেকে ফিরে আসার পর, মনে হয় সব দূর হয়ে যায়। সময় 12:30 বেরিয়ে পড়লাম। আজকে আমাদের 1:30টা শিফট চলছে, তো ওর জন্য 12:30টায় বেরিয়েছি। আজকে আমাদের এক স্টাফের জন্মদিন আছে, ওনার নাম হচ্ছে ফিক্রেতা। তো ভদ্রমহিলা খুবই ভালো। আর আমার এখানে এসে এত মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, উনি হচ্ছে টোটালি ডিফারেন্ট। ওই যে উনি চলে এসেছেন, তো ওনাকে একটু সারপ্রাইজ দেবো। Please come this side. Please. Please have seat. Please have seat. Yeah. And this is from my side. Hi, the video হচ্ছে. And photo. Yeah. Let me click a picture. Yeah. Actor Kamal Nami. Yeah. Yeah. Asya? চলুন, সেলিব্রেশন হয়ে গেছে, তারপর আমরা ডিউটি চলে গেছিলাম। তো এখন সময় 5:30, এখন ব্রেক টাইম। তো এখানে আমাদের রাইস দিয়েছে, আর এখানে একটা চিকেন, কিছু সবজিতে চিকেন করেছিল। তো ওটাকে আমি মাইক্রোওয়েভে গরম করে নিলাম, যেহেতু এটা ঠান্ডা। তো ফাইনালি বাড়িতে চলে এলাম। তো আজকে খুব টায়ার্ড হয়ে গেছে, এবার স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ডিনার করব। তো আজকে ডিনারে হচ্ছে খিচুড়ি বানানো হয়েছে। তো আজকে খিচুড়িটা বানিয়েছে আমাদের হাসানদা। হাসানদা দুর্দান্ত খিচুড়ি বানায়, তো আগেও অনেকবার বানিয়েছে, তো এবারও হাসানদাই বানিয়েছে। তো খিচুড়ি হলে পরে হাসানদাকেই বানাতে বলি। আজকে প্ল্যান ছিল রাতের বেলা রসগোল্লা বানাবো। তো আমাদের এখানে যেহেতু রসগোল্লা পাওয়া যায় না, আর আমরা বাঙালি, রসগোল্লা তো খেতে ইচ্ছা করেই। তো আমরা দুধ কিনে নিয়ে এসেছিলাম, 2 লিটার দুধ ছিল। 2 লিটার দুধের আজকে রসগোল্লা রাতে বানিয়ে রাখবো, দিয়ে সকালে টুকটাক খাওয়া হবে আর কি রেখে রেখে। তো ওর জন্য আমি 2 লিটার দুধটাকে প্রথমে গরম করে নিচ্ছি। এই সময় দুধটাকে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে দুধটা নিচে লেগে না যায়। আর আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। দুধটা ফুটে উঠেছে, এবার আমি দুধে ভিনিগার দেবো। তো এখানে ভিনিগারের যে রেশিওটা নিয়েছি আমি, 2 মুটকি ভিনিগার নিয়েছি, 4 মুটকি জল নিয়েছি, এই রেশিওটা থাকবে। এবার অল্প অল্প করে ভিনিগার দেবো আর দুধটাকে নাড়বো যতক্ষণ না দুধটা কাটছে। একবারে বেশি দেবো না, যেইটুকু প্রয়োজন সেইটুকুই দিতে হবে।
দেখুন আমার ছানা কিন্তু রেডি হয়ে গেছে। তো ছানা থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি, তো এবার ছানাটাকে আমি ভালো করে মেখে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ ডো হয়েছে। তো এই পর্যায়ে ছানাটাকে আমি রেখে দেবো একটু রেস্টে, তারপরে রসগোল্লা আমি করবো। আর এখানে আমি রসটা হতে বসিয়ে দিয়েছিলাম। আর রসের উপর দেখুন যেগুলো ভাসে সেগুলো হচ্ছে কেশর। আমি একটু কালার আর ফ্লেভারের জন্য কেশরটা অ্যাড করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এর বদলে আপনারা এলাচ দিতে পারেন। তো আমি এখানে কেশর দিচ্ছি। তো এইবার একে একে আমি যে রসগোল্লাগুলো বানিয়েছিলাম সেগুলোর মধ্যে ছেড়ে দেবো। এখানে একটা আমার ভুল হয়েছে, রসগোল্লাগুলো বানানোর সময় সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো পরের কোনো একটা ভিডিওতে আমি যদি এবার বানাই তো তখন আপনাদের দেখিয়ে দেবো, বা আমার এই চ্যানেলে অনেক আগের একটা ভিডিও আপনারা দেখতে পারবেন, সেখানে আমি আগেও রসগোল্লা বানিয়ে ইউটিউবে দিয়েছিলাম। তো সেখান থেকে সেটা পুরো রসগোল্লারই রেসিপি রয়েছে, তো সেটাও আপনারা দেখে নিতে পারেন। তো সব রসগোল্লা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। তো 15-20 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, খুলে একবার দেখুন রসগোল্লাগুলোর সাইজে কত ডাবল হয়ে গেছে আর কি সফট হয়েছে। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতেও ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।